এরপরে তৃতীয় আরেক শ্রেণীর ক্যাটাগরি মানুষ আছে, যাদের বাসায় খাবারও আছে, যাদের বাসায় সম্পদও আছে প্রচুর, কিন্তু তারা প্রয়োজন বোধ করে ক্ষমতার। তাই তারা ক্ষমতার জন্য নিজেদের জীবনকে এমনভাবে পরিচালিত করে যে তারা ন্যায় অন্যায় কোনো বাছ বিচার করে না। এই তিন ক্যাটাগরির বাইরে এক শ্রেণীর মানুষ আছে, যারা নিজেদের জীবনে সামান্য দুবেলা খাবার, সামান্য হয়তো সম্পদ থাক বা না থাক, তারা সম্মানের সাথে তাদের জীবন অতিবাহিত করতে চায়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, মানুষের জীবনে ক্যারিয়ার ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা ক্যারিয়ার ভাবনাকে কেন্দ্র করে আমরা কত শ্রেণীর মানুষে বিভক্ত হয়ে পড়েছি তারই কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাইব তা হলো, আজকে একদল মানুষ আছেন যারা প্রথম ক্যাটাগরির। তারা দুবেলা ভাত খেতে পারলেই, খাওয়া দাওয়া করতে পারলেই তারা মনে করে তাদের জীবনের এটাই ক্যারিয়ার ভাবনা। আরেক দল মানুষ আছে যারা শুধু খাবার নয়, তাদের অনেক সম্পত্তির প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন। এজন্য তারা শুধু তাদের বাসায় অনেক খাবার থাকা সত্ত্বেও তারা সম্পদের খোঁজে ছোটে। এরপরে তৃতীয় আরেক শ্রেণীর ক্যাটাগরি মানুষ আছে, যাদের বাসায় খাবারও আছে, যাদের বাসায় সম্পদও আছে প্রচুর, কিন্তু তারা প্রয়োজন বোধ করে ক্ষমতার। তাই তারা ক্ষমতার জন্য নিজেদের জীবনকে এমনভাবে পরিচালিত করে যে তারা ন্যায় অন্যায় কোনো বাছ বিচার করে না। তারা ক্ষমতার লড়াইয়ের জন্য তারা এমনও কোনো কাজ নেই যে তারা করতে দ্বিধাবোধ করে। এই তিন ক্যাটাগরির মানুষ আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই তিন ক্যাটাগরির বাইরে এক শ্রেণীর মানুষ আছে, যারা নিজেদের জীবনে সামান্য দুবেলা খাবার, সামান্য হয়তো সম্পদ বা সামান্য হয়তো কিছু ক্ষমতা থাক বা না থাক, তারা সম্মানের সাথে তাদের জীবন অতিবাহিত করতে চায়। আর যারা তাদের এই সম্মানটাকে সবসময় টিকিয়ে নিয়ে বা টিকিয়ে রেখে জীবনযাপন করতে চায়, তাদের ক্যারিয়ার ভাবনাটাই কিন্তু সবচেয়ে সুন্দর। আজকে আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন, যারা সম্পত্তির জন্য, যারা ক্ষমতার জন্য যারা লড়াই করছে, তারা প্রকৃত অর্থে কিন্তু তারা যখন বিদায় নেয় পৃথিবী থেকে, তাদেরকে কিন্তু মানুষ খুব নেতিবাচকভাবেই মানুষ স্মরণ করে। আর আজকে আমরা আপনাদেরকে ঠিক ওইটাই স্মরণ করে দিতে যাচ্ছি যে আসুন না, আমরা এমন একটা জীবন গঠন করলে কেমন হয়, যে জীবনে আমরা সম্মানের সাথে আমরা যে কয়দিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর দেওয়া হায়াত নিয়ে, সেই হায়াতের জিন্দেগিটা আমাদের যেন সম্মানের সাথে আমরা যেন বসবাস করতে পারি। তাহলে আমাদের ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া দরকার? যেমন বিভিন্ন দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। যেমন একটি উদাহরণ দিই, আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় যেই দোয়াটি আমরা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে থাকি, সেটা কি? আমরা আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। যে আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন এবং আমাদেরকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে হালাল রুজি দান করুন। এই যে দোয়াটা আমরা পাঠ করি, এই দোয়ার মধ্যেই কিন্তু মানুষের ক্যারিয়ার ভাবনাটা ফুটে উঠেছে। তার মানে পৃথিবীতে আমরা যদি জ্ঞান অর্জনও করি, সেই জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হবে উপকারী জ্ঞান, সেটা যেন মানব কল্যাণে ব্যয় হয় বা মানব কল্যাণের কাজে আসে, সেই রকম জ্ঞান, সেই জ্ঞান যেন অর্জন করতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। তারপরে আমরা যে কর্ম, আমাদের এমন একটা কর্ম বা এমন একটা আমল আমরা করব, যে আমলটা যেন আল্লাহর কাছে কবুল হয়। এখন আমরা আমাদের জীবনে অনেক কাজ করি, সেই কাজগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে তো আসলে সেই কাজটা করে আসলে আমাদের কোনো ফল আসবে না। এজন্যই 2 নম্বর যে বিষয়টা, সেটা কি? যে কবুলযোগ্য আমল। আর 3 নম্বর হচ্ছে যে রুজি ভক্ষণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের রুজিটা যেন হালাল হয়। এই বিষয়টি যেমন আমাদের স্মরণ রাখতে হবে, একইভাবে আজকে আমরা আমাদের জীবনটাকে, আমাদের ক্যারিয়ার ভাবনাটাকে আমরা যেন ঠিক ওই আয়াতের আলোকে, যেটা মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার ত্যাগ, আমার জীবন এবং মরণ সবই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তো এই কথা যদি আমরা সবাই সমস্বরে বলতে পারি, তাহলেই আমরা আমাদের ক্যারিয়ার ভাবনাটাকে সার্থক এবং সফল হিসেবে গণ্য করতে পারবো। এছাড়াও আমরা বিভিন্ন দোয়াতে আমরা অনেক সময় দুনিয়ার কল্যাণটাকে প্রাধান্য দিই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটা শিক্ষা দিয়েছে, সেই দোয়ার মাধ্যমে কিন্তু
এটাই আমাদের প্রমাণ করে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতও অফিল আখিরাতি হাসানাতও ওয়াকিনা আযাবান্নার। যেমন ঠিক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। এই দোয়ার মাধ্যমে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি যে দুনিয়ার কল্যাণই শুধু নয়, দুনিয়ার এই কল্যাণটা যেন আখিরাতে মুক্তির ওসিলা হয়, দুনিয়ার এই কল্যাণটা যেন আখিরাতের কল্যাণ পর্যন্ত পৌঁছায়, তাহলেই কিন্তু সেইটাকে আমরা প্রকৃত অর্থে ক্যারিয়ার ভাবনা বলতে পারবো। তো আজকের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটাই বলতে চাচ্ছি, আসুন আমরা সবাই আমাদের ক্যারিয়ার ভাবনার মূল অংশটা আখিরাতকে বানিয়ে ফেলি এবং পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটা জ্ঞান অর্জনের ক্ষেত্রে উপকারী জ্ঞান খুঁজবো। আমরা আমল করার ক্ষেত্রে যে আমলটা আল্লাহ কবুল করবেন সেই কবুলযোগ্য আমল করার চেষ্টা করব এবং আমরা যেই রুজি ভক্ষণ করি না কেন, যেই পন্থায় করি না কেন, আমরা যেন সব সময় খেয়াল রাখি আমাদের রুজিটা যেন হালাল পন্থায় যেন উপার্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবেই এই নীতির আলোকে আমাদের যেন ক্যারিয়ার ভাবনাটা গড়ার তৌফিক দান করেন, আমিন। এটাই হোক আমাদের ক্যারিয়ার ভাবনার মূল মেসেজ। তাই আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা আমাদের ক্যারিয়ার ভাবনাকে আখিরাতের আলোকে ঢেলে সাজাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।